শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, সোমবার 20 জানুয়ারি 2025, 6 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। আজ সাজা সঞ্জয়ের একাধিক প্রশ্ন অধরা। সোমবার সাজা ঘোষণা হবে আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। এদিন দুপুর 12:30টায় তার সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। অভয়াকাণ্ডে শনিবারই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। মহাকুম্ভে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ, যোগীকে ফোন উদ্বিগ্ন মোদির। মহাকুম্ভ মেলায় আগুন লেগেছিল। রবিবার বিকেল 4টে নাগাদ প্রয়াগরাজে কুম্ভ মেলার 19 নভেম্বর সেক্টরের একটি তাঁবুতে হঠাৎই আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে সেই আগুন বড় আকার ধারণ করে আশপাশের বেশ কয়েকটি তাঁবুতে ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়। একটি সূত্রে দাবি করা হয়েছে তাঁবুর ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে, তাই তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণের কারণে আগুন লাগতে পারে বলে আশঙ্কা। অবৈধ কয়লা খনি বন্ধে 7 দিনের ডেডলাইন সরকারের। রাজ্যের সব অবৈধ কয়লা খনি বন্ধের জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে কড়া নির্দেশ জারি করল রাজ্য সরকার। বেআইনিভাবে রাজ্যে কয়লা খনন বন্ধ করতে সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে। রবিবার এই নির্দেশ জারি করেছেন ডিজিপি জিপি সিং। বাংলা সাহিত্য সভার সম্মেলনে অসম বান্ধব উপাধি পাচ্ছেন কবীন্দ্র পুরকাস্ত। সিআরপিএফ এর সঞ্চালক প্রধান হচ্ছেন জিপি সিং। শিলচরে বাংলা সাহিত্য সভার 3 দিনের প্রতিনিধি সম্মেলন কাল থেকে। কবি সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিকের বসছে হাট। সাহিত্য সংস্কৃতির চর্চা ও আদান প্রদানের মাধ্যমে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে শাখা তৈরি করার উদ্দেশ্যে শিলচরে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলা সাহিত্য সভা অসমের দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন। রাহুলের বিরুদ্ধে এফআইআর পানবাজার থানায়। রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই মন্তব্যে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো গুয়াহাটির পানবাজার থানায়। কানাডার প্রধানমন্ত্রী ভারতীয় আচার্য। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাম লেখালেন ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র আর্য। তিনি সেখানকার পার্লামেন্টের সদস্য। শনিবার কানাডার পার্লামেন্টে কন্নড় ভাষার বক্তৃতা দেওয়ার পরে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেশ করেছেন তিনি। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।